আসসালামু আলাইকুম। আমার প্রোফাইল এবং আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আজকে নিশ্চয়ই ফুল দেখে বুঝতে পারছেন যে আজকে কিভাবে এবং কি মিডিয়া ব্যবহার করে নন্দিনী গাছ লাগাবেন সেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। একদম ভিডিও শেষে থাকবে কি ঔষধ এবং কি সার প্রয়োগ করবেন সে সম্পর্কে টিপস। প্রথমেই আমার এই গাছটি একটা ছোট টবে আছে, 5 ইঞ্চি 5.5 ইঞ্চির মতো একটা টবে আছে। এখানে মাটি খুবই কম, যার কারণে আমি আজকে এটাকে রিপোর্ট করব। রিপোর্ট করার ছোট্ট একটা টিপস হচ্ছে, আপনারা এরকম উল্টো করে হালকা একটা টাক দিবেন, দেখবেন যে গোড়াসহ উঠে এসেছে। এই যে দেখুন, একদম সুন্দর হয়ে উঠেছে। আরও একটা ছোট টিপস হচ্ছে, যখন আপনারা কোনো গাছ তুলবেন বা রিপোর্ট করবেন তখন সেই গাছটাকে আগেই একটু ভিজিয়ে নেবেন। রাতে ভিজিয়ে সকালে রিপোর্ট করলে হবে, বা সকালবেলা পানি দিয়ে একটু ভিজিয়ে ওকে নিচ পর্যন্ত ভিজতে দেবেন, যাতে করে এভাবে সুন্দর করে উঠে আসে। কোনো ধরনের শিকড়ের কোনো ক্ষতি হবে না এবং গাছটা খুব সুরক্ষিত থাকবে। দেখুন একদম। এবার এর মিডিয়া দেওয়ার পালা। প্রথমেই এর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হতে হবে, কারণ নন্দিনী পানি পছন্দ করে না। নন্দিনী গরমের ফুল, সে পানি খুবই কম পছন্দ করে, তাই এই ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া খুবই জরুরি। আমি একদম নিচে, আমার এখন টুকরো কুড়ি পাথর নেই দেখে আমি এখানে গোবরের যে শক্ত অংশগুলো আমি ভাঙতে পারিনি সেগুলো নিচে দিলাম। এখানে দুইটা কাজ হবে, সেটা হচ্ছে এক, গোবর সারের যে পুষ্টিটা সেটাও পাবে, আর দুই হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাও হয়ে গেল। এর উপরে আমি কিছু ছোট নুড়ি পাথর এগুলো দিয়ে দিব, যাতে উপরে যে মাটিটা দিব সেই মাটিটা যেন ধুয়ে চলে না যায়। এবার মাটিটা দিব। নন্দিনী গোবর সার দিয়ে রোপণ করলে নন্দিনী খুব ভালো হয়। নন্দিনীর জন্য গোবর সারটা খুব ভালো। আর এর মধ্যে আমি দিয়েছি মাটির মধ্যে ডিমের খোসা চূর্ণ। এবার গাছটাকে এভাবে বসিয়ে দেব, চেপে চেপে দিব, যাতে মাটির এয়ার গ্যাপগুলো না থাকে। আর একটু মাটি দিয়ে চারপাশ থেকে এটাকে চেপে চেপে বসিয়ে দিব। এই চারাগুলো কিন্তু কাপ থেকে আমি 15 দিন আগে এখানে বসিয়েছিলাম। আচ্ছা, মাটির মধ্যে কি দেওয়া আছে সেটা আমি একটু বলে দেই। মাটির মধ্যে আছে ডিমের খোসা, এটাকে চূর্ণ করে দেওয়া, বেলে দোআঁশ মাটি, বাগানের নর্মাল মাটি, আর আছে গোবর সার। গোবর সারটা একটু বেশি পরিমাণেই দেওয়া আছে। আর আছে নিমখোল আছে, এটাকে বলে সরিষার খোল গুঁড়ো। এগুলো মিক্সড করে আমি প্রায় হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো মিশিয়ে প্রায় 15 দিন রেখে দিয়েছিলাম রোদে। তারপরে এটাকে এখন ব্যবহার উপযুক্ত করে চারা বসানো শুরু করেছি। যে কোনো গাছ রিপোর্ট করুন বা লাগান, আর নতুন করে লাগান, যেটাই করুন, তারপরে একদম পরিপূর্ণ পানি দিয়ে ভরে দিবেন, যেন নিচ থেকে পানিটা বের হয়ে যায়, এরকম করে পানি দিতে হবে। এবার এমন একটা কাঠি দিয়ে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম, কারণ গাছটা একদিকে হেলে যাচ্ছে। তো এভাবে আপনারা রোপণ করবেন, তাহলে নন্দিনী মাশাআল্লাহ সুন্দর হবে। এবার বলে দিচ্ছি ঔষধ, কি ঔষধ দিবেন। আমি 15 দিন পর পর ভার্টিমেক, এই ভার্টিমেক ওষুধটা 15 দিন পরে আমি গাছে স্প্রে করে দেই।
সাথে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে আমি নন্দিনী গাছে স্প্রে করে দেই। মাশাআল্লাহ, তাতে আমার নন্দিনী গাছ বেশ ভালোই থাকে। সবাই ভালো থাকবেন, গাছ লাগাবেন, পরিবেশটাকে সুন্দর করবেন এবং বিশ্ব উষ্ণায়নকে আমরা রুখে দাঁড়াতে পারি, সেজন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো।